নিজে গিয়ে কিনে এনেছি। বিয়ার? তোমার ফেভারিট। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। জানো আদি, আমার ঠাম্মি বলতো মায়ের কোলে মাথা রেখে আকাশের দিকে চেয়ে কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায়। তুমি শুনেছো? না। তো তুমি কিছু জানো না। আচ্ছা আদি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে? বাবা, মা, আর খুব জোর হলে চন্দন। আমার কাউকে ডাকার নেই, কারণ আমি নিজেই আমার মর্জির মালিক। কেন? তোমার বাবা, মা? মা বাবা থাকলে তো বলবো। নো সিম্পাথি প্লিজ। আমি যখন খুব ছোট তখন আমার মা বাবা মারা যায়। আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি। তারপরে মামার বাড়ি চলে আসি। স্কুল, কলেজ, স্কলারশিপ, একটা চাকরি, এইভাবেই জীবনটা কেটে যায়। এসব নিয়ে ভাবি না, কিন্তু তোমায় বলতে ইচ্ছে করলো আজ। জানো আদি, তোমার কাছের মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায়, পৃথিবীর রং হারিয়ে এক মুঠো ছাই হয়ে যায়। মনে হয় সব শেষ, জীবনটা থমকে গেছে। কিন্তু না, হঠাৎ একদিন সেই ছায়ের মাঝখান থেকে উঁকি মারে একটা সবুজ পাতা। জীবনটা আবার নতুন করে শুরু হয়। আমি বলে ফেলেছি। তোমার কিছু বলার আছে? আদি, আমি কোনোদিন আমার মায়ের কোলে মাথা রেখে শুইনি। তোমার কোলে মাথা রাখতে দেবে প্লিজ? কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর এখানে সাথে। কেন? আজকে তোমার জন্মদিন। তুমি? যাও, ওপরে গিয়ে একটা পেন নাম টুকে এসো। বাবা, ভূতের মুখে রাম নাম। ঠিক আছে, তুমিও চলো আমার সাথে। না, আমি যাব না, তুমি গিয়ে এসো। ব্যাগটা যাবো। হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। লাস্ট টাইম জিজ্ঞেস করছি, যাবে তো চলো। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্পকার, দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে এগিয়ে দে, এগিয়ে দে, দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। সত্যিই আর চলে যাচ্ছ? যাব না? আর কটা দিন না হয় থেকে যেতে। এসেছিলাম তো 2-3 দিনের জন্য, তার জায়গায় 7 দিন হয়ে গেল। আর সেটা হলো তোমার শয়তানির জন্য। তাতে ক্ষতি কিছু হয়েছে? আমরা কত কাছাকাছি চলে এলাম। কাছে তো সেদিনই এসে গেছো, যেদিনই ঠাকুমাকে ধরে ফেলেছিলেন। আর জানো,
আমার মনে হয় সেদিনই এই ঠাকুমার সঙ্গে এই ঠাকুরদার শুভ দৃষ্টি হয়ে গেছিল। আর কটা দিন থেকে যাও না। মা রাগ করবেন, রূপার পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কিন্তু ইচ্ছে করলে তোমাদের যাওয়া আটকে দিতে পারি। কি করে? অজ্ঞান হয়ে। এমন কথা আর কখনো মুখে আনবে না। তুমি না কাকিমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো? কিন্তু কি করব বলো, মন যে মানে না। সবাই তখন ছিল, তাই বলতে পারেনি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। মাসিমা আপনাকে খুব ভালোবাসে না? মায়ের কথা শুনে ঘরে থাকলেই তো পারেন। ভয় পাই। যখন আমি ছোট ছিলাম তখন এদিক ওদিক খেলাধুলো করতাম। একদিন বাড়ি ফিরে এসে দেখি বাবা ঘুমোচ্ছিল আর মা বাবার সামনে বসে কাঁদছিল। কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন একজন এসে বলল, তোর বাবা মারা গেছে। আমি মাকে ওরকম কোনোদিনও কাঁদতে দেখিনি। মাকে ওরকম ভাবে কাঁদতে দেখে আমার কিরকম যেন ভয় লাগলো। তারপর এক ছুটে পালিয়ে গেলাম। তারপর থেকে আমার একটাই ভয়, জানো, আমার মনে হয় আমি যদি কোথাও বেশিক্ষণ থাকি না, তাহলে একটা বিপদ ঘটে যেতে পারে। ভয় থেকে পালাতে আর নিজের আনন্দকে খুঁজতে সেই থেকে আমি ছুটে চলেছি। একদিন আমার পা দুটো আমাকে থামিয়ে দিল। সেই দিন আমি প্রথম দাঁড়ালাম। কার জন্য জানো? তোমার জন্য। সেই মুহূর্তে মনে হয়েছিল তুমি দিনের প্রথম আলো মাখা ভগবানের উপহার। ভালোবেসে ফেললাম তোমাকে। আজ যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন আরো বেশি করে বুঝতে পারলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। এত বড় একটা পার্টি দিলাম, কোথায় কিছু বলবে তা নয়, মুখ গোমরা করে বসে আছো। আমার মুডটা ভালো নেই পূজা, আমরা কালকে কথা বলি প্লিজ। এতদিন জানতাম সিধু মানে হাসি, সিধু মানে হই হুল্লোড়, সিধু মানে আনলিমিটেড আনন্দ। আমার বাবা মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে পূজা। তুমি আমাকে বলতে পারো, ট্রাস্ট মি। আমি মাকে খুব ভালোবাসি পূজা। তার মানে এটা নয় আমি বাবাকে দূরিয়ে সরিয়ে দিই। বুঝে উঠতে পারছি না আমি কি করব। আমি বাবা আর মা দুজনকে একসঙ্গে পেতে চাই পূজা। সুজয় বলছিল তুমি নাকি শত দুঃখেও কাঁদো না, তোমার নাকি সব চোখের জল শুকিয়ে গিয়েছে। আজ তো তোমার দুঃখের দিন, আর আজই আমি তোমার চোখ থেকে এক ফোঁটা জল দেখতে চাই। আজই। আই এম সিরিয়াস পূজা। আই এম অলসো সিরিয়াস। জানো, আমার কোনো ছোট্ট জিনিস হারিয়ে গেলেও আমি খুব খুব কাঁদি।
তোমার জীবনে তো এত দুঃখ, তুমিও নিশ্চয়ই অনেক কাঁদো, রাইট? আমার এক ফোঁটা হাসি পেল না। সবসময় সবাইকে হাসাও, আজকে জীবনে প্রথমবার সুযোগ পেয়েছো। কামন সিধু, একবার কাঁদো, একবার কেঁদে দেখো, হালকা লাগবে। কামন। তোমার উপরে এই হাসিটা খুব স্যুট করে, সব সময় হাসবে। জানো, আমার বাবা যখন টেনশনে থাকে আমার গালে এইভাবে হাতটা দেয়, সব টেনশন ভুলে যায়। জাস্ট ট্রাই। কি হালকা লাগছে না? এটা হলো পূজা চ্যাটার্জির ম্যাজিক, জানো? হ্যাঁ? আমাদের গ্রামে যখন মেলা হয়, তখন নাচে। ক্লাস যাওনি? কিসের ক্লাস? খুব মজা, তাই না? কাকা, দুটো আইসক্রিম। আইসক্রিম খাবে? না, কেন? আমি উপোস করেছি। উপোস? কিসের উপোস? হ্যাঁ, বাবার জ্বর হয়েছে, বাবা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার জন্য। আচ্ছা, তোমার বাবার শরীর খারাপ উত্তরবঙ্গে, আর তুমি উপোস করছো দক্ষিণবঙ্গে। এটা তোমার বাবার জ্বর কমবে? হ্যাঁ, এটা আমার বিশ্বাস। হুম জানো, হুম ছোটবেলায় আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল, আর আমার বাবা আগুনের উপর দিয়ে হেঁটেছিল। কি? হ্যাঁ, আর আমি তাতে ভালো হয়ে গেছিলাম। তোমার বাবা আগুনের উপর দিয়ে হাঁটলো, তাতে তুমি ভালো হয়ে গেলে? না, বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে গেছিলাম, সবটাই বিশ্বাস। এই শোনো, তাহলে ডাক্তারের কি দরকার? আগুন জ্বেলে বসে থাকলেই তো হলো। আমার বাবার বিশ্বাসে আমি ভালো হয়ে উঠেছিলাম। এদিকে কোথায়? আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি চোখ বন্ধ করে ভাবি পড়ে যাব। Thursday dilam, Ria ke, Friday dilam, Dia ke.